চেষ্টা করছে বটে, দেখি আর কটা দিন। আরে দূর দূর, রাখো তো তোমার চাকরি। চাকরি কি মুখের কথা নাকি? ব্যবসা করতে বলো, ব্যবসা। আমিও তো তাই বলি, আমাদের মতো ঘরে অত পড়ালেখা করে লাভ কি? পরে তো আমার মতোই রিক্সা টানতে হবে। তা আজকালকার ছেলে তো রিক্সা টানতে লজ্জা পায়, ওকে একটা 4 চাকার গাড়ি কিনে দাও। আমরা দিন আনি দিন খাই, অত টাকা পাবো কোথায়? আহা, আমরা আছি কি করতে? এক গ্রামে থাকি, গ্রামের লোককে সাহায্য করাই তো আমার কাজ। আমি বড় দুশ্চিন্তায় থাকি ছেলেটাকে নিয়ে। দেখ না, যদি ওর ভবিষ্যৎটা সুনিশ্চিত করতে পারিস, তোর কেনা গোলাম হয়ে থাকবো। না না, অতটা করতে হবে না। তুমি শুধু তোমার বসত বাড়িটা আর পেছনের জমিটা আমার কাছে বন্ধক রেখো, টাকা আমিই দেব। বাড়ি বন্ধক? জমিটাও যে রেখেছিলাম অসময়ে কাজে লাগবে বলে। বন্ধকই তো রাখবে, আমি তো আর নিয়ে নিচ্ছি না। তবে হ্যাঁ, সুদটা কিন্তু একটু চড়া দিতে হবে, বুঝতেই তো পারছো এতগুলো টাকা। না হে, বাড়ি বন্ধক দিতে মন সায় দিচ্ছে না। সে তোমার ব্যাপার, তোমার ছেলেকে নিজের পায়ে দাঁড় করাবে কিনা সে তুমি বুঝবে। আমি ভালো মনে সাহায্য করতে চেয়েছিলাম, এবার দেখো তুমি কি করবে। চলি এখন। আমি তোকে জানাবো, ছেলেটার একটা গতি হলে বাঁচি। আমি চোখ বুঝলে এখন যেটুকু ডাল ভাত জুটছে তাও জুটবে না। মা, চট করে খেতে দাও দেখি, পড়াতে যেতে হবে। বস দিচ্ছি। জানো তো, কাল একটা চাকরির পরীক্ষা আছে। সে তো আজ অব্দি কত পরীক্ষাই দিলি, লাভের লাভ তো আর কিছু হলো না আজ অব্দি। শুধু ফর্ম ফিল আপ করে এতগুলো টাকা নষ্ট করে এসেছিস। আমাকে আরেকটু ভরসা দাও মা। তোমার কি আমার উপর এতটুকুও আশা নেই মা? আশা তো এত বছর করলাম, আর যে তোর বাবার দিকে তাকাতে পারছি না রে। এই শরীরের অবস্থাতেও রোজ সকালে রিক্সা নিয়ে বের হচ্ছে, না হলে যে না খেতে পেয়ে মরবো। আমিও তো চেষ্টা করছি মা, চেষ্টা করছি। তার ফল তো কিছু হচ্ছে না। কত কষ্ট করে পড়াশোনা শেখালাম তোকে, এই আশায় যে বড় হয়ে বুড়ো মা বাবার লাঠি হবি। তা নয়, তোকে এখনো বসিয়ে বসিয়ে খাওয়াতে হচ্ছে। আমিও চাই বাবার পাশে দাঁড়াতে, সাহায্য করতে। তাহলে তোর বাবা যেটা চাইছে সেটা কর, নাকি পড়াশোনা শিখেছিস বলে অন্য কিছু কাজ করতে লজ্জা করছে? আমি বেরোচ্ছি, আমার আর খিদে নেই। তোদের বাপ ছেলের রাগ দেখেই জীবন কেটে গেল আমার, কেন যে মরণ হয় না আমার। কি গো, একটু ভালো লাগছে এখন? হ্যাঁ হ্যাঁ, একটু ভালো লাগছে। তুমি এক কাজ করো দেখি, আমাকে একটু মুড়ি দাও, খেয়ে রিক্সাটা নিয়ে বেরোই। কি বলছো? এই শরীরে তুমি বেরোবে? না না, তারপর রাস্তায় যদি একটা অঘটন ঘটে তখন? আমাদের মতো গরিবদের অত শরীর খারাপ নিয়ে বসে থাকলে চলে না। না বেরোলে খাবো কি? না খেয়ে মরবো 3 জন। কাল বাবলু এসেছিল, তুমি ঘুমাচ্ছিলে বলে আর ডাকিনি। হ্যাঁ, বাবলুকে আমি আসতে বলেছিলাম। এই ছোট বাড়িটা বন্ধক দিয়ে কিছু টাকা নেব, তাই দিয়ে একটা পুরনো গাড়ি না হলে টোটো কিনে নেব। তাতে যদি তোমার নবাব পুত্তুর চালায়। বসত বাড়ি বিক্রি করে দেবে? বিক্রি কোথায়, বাঁধা রাখবো। আর তো উপায় নেই কোনো। তুমি এখন এসব ভেবো না তো, একটু বিশ্রাম নাও দেখি। আমি বরং কিছু একটা ব্যবস্থা করব। একটা রান্নার কাজের কথা বলেছি, দেখি কি হয়। আরে রজত যে, আমাদের গ্রামের পড়ালেখা জানা বেকার। এসব কথা রাখো। আমার বাবাকে তুমি কি বুঝিয়েছো বলো তো, যে বাবা তোমার কাছে বসত বাড়ি বন্ধক রাখতে চায়? আমি সবার উপকার করতে ভালোবাসি। কাকু বলছিল কিছু টাকা হলে তোর ভবিষ্যতের জন্য কিছু একটা ব্যবস্থা করবে। আমার ভবিষ্যতের চিন্তা তোমাকে কে করতে বলেছে শুনি? আর তুমি লোকের উপকার করো নাকি অপকার সবাই জানে। 2 নম্বরই করে লোক ঠকাও তুমি। আমার বাবাকেও ঠকাবে ভেবেছো? মুখ সামলে কথা বলবি, খুব দেমাগ না তোর? একটু পড়ালেখা জানিস বলে আমাকে যা তা বলছিস? যা বলেছি ঠিকই বলেছি, সাবধান করে দিয়ে যাচ্ছি তোমাকে। আবার যদি আমার বাবার ধারে কাছে দেখি,
তাহলে কিন্তু খুব খারাপ হবে। খুব বার বেড়েছে না তোদের সবাইকে পথে বসাবো।